আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দরা, সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবার আসলাম। অনেক দিন ধরে দেখতেছি মিডিয়াতে একটা বিষয় শর্ত আছে, মিল্টন সামান্দার উনি বৃদ্ধাশ্রম বৃদ্ধদেরকে নিয়ে এসে আশ্রয় দিত বা সেবা করত, এরকম একটা প্রতিষ্ঠান ছিল। সে মানবতার ফেরিওয়ালা ছিল এক পর্যায়ে। এখন সে সব জারিপুরি সব শেষ হয়ে গেছে বলতে গিয়ে মিল্টন সামান্দার যখন এগুলা ফার্স্ট হয়েছিল তখন কিন্তু সে মানবতা ফিরেওলা ছিল। অনেক টাকায় কামাইছে, ওই থেকেও কামাইছে, অনেকগুলা সাহায্য সহযোগিতা করছে, যে মেডিকেল খুলছে, অনেকগুলা কাজ করছে। তো ওইগুলা দেখছি তার ভূত। কিন্তু সবাই যখন মানবতার ফিরেওলা হয় বা কাউকে, আমরা জানি পৃথিবীতে যেও কিছু করুক কোনো কিছুর বিনিময় করে, কেউ এমনি এমনি করে না। এমনি এমনি বলতে আমি যখন একটা সেবামূলক কাজ করবো, অবশ্যই আমার পিছনে কোনো একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য নিয়ে আমি কাজ করবো। এরকমভাবেই মানুষের একটা উদ্দেশ্য নিয়ে করে, কেউ ফ্রেশ মন দিয়ে করে না যে আমি মূলত সেবা করতেছি। যে মনে করেন, আমি সাপোর্ট একটা কথা দেখাই যে একজন চেয়ারম্যান যখন সমাজে কিছু টুকিনাকি কাজ করে, যেমন ধরেন একটা টিউবওয়েল দিল 5-6 জন গরিবরে, একটা টিউবওয়েল বাসায় দিল, অথবা ওই একটা রাস্তার ইট বিছাই দিল, নিজে টাকা থেকে করতেছে বা করতেছে। অবশ্যই এর পিছনে একটা কিছু উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা সে নির্বাচন করে যদি মানুষের মন যদি জয় করতে পারে, সে তাকে ভোট দিবে, নির্বাচন করার পরে সে ভোগ করতে পারবে সবগুলা। তো এরকমভাবে সবাই যে আমরা যত মানবতার ফিরেওলাই দেখতেছি, আসলে সবাই একরকম না। অনেকেই মনটা কী করে, কারণ জীবনটা বেশি দিনের নয়, 60-70-80 বছরের মধ্যে আমরা জীবনযাপন করুম, পৃথিবীতে এই বাস্তবায়ন করুম। এর ভিতরে যদি আমি মানুষের পাশে দাঁড়াতে পারি বা এই সেবামূলক কাজ করতে পারি, মানুষের হৃদয় স্থান পায়, মানুষের দোয়া পায়, এরকমভাবে কাজ অনেকেই কম মানুষই করে। আর বেশিরভাগ মানুষই এর পিছনে একটা আপডেট রাখে। তেমনটা মিল্টন সামান্দারে রেখেছে, যেমন সে বৃদ্ধ লোককে উঠায় নিয়ে চিকিৎসা করবো, সে করবো। এখন দেখা যাচ্ছে বৃদ্ধ লোকের কিডনি সুস্থ করে কিডনি বিক্রি করতো, কিডনি পাচার করতো। এর বাড়ি গাড়ির এরও একটা উদ্দেশ্যই মানবতার ফিরেওলা। এখন এগুলা উঠে আসাতে বোঝা যাইতেছে যে এর উদ্দেশ্য হয়েছে এগুলা উঠায় নিয়ে সেবা যত্ন কইরা কিডনি বিক্রি করা। কারণ একটা অসুস্থ মানুষের অঙ্গ তো আর সব কাজ করে না, তো ওরকে সুস্থ করেও তারপর ওর অঙ্গগুলা বিক্রি করতে হয়। এই কারণে ওই কাজ করতো। এখন আবার দেখা যাচ্ছে যে শিশু পাচারও হয়, যে 2 বছরের, 1 বছরের, 1.5 বছরের, 6 মাসের এই যে শিশুগুলো আছে না, আর সাইডে করে থাকে বা কোনো অভিভাবকে ওই আশ্রমে রেখে আসে, তারপরে দেখা যাচ্ছে ওইগুলোও পাচার করে, শিশু পাচারও করে। এখন আমি এটাই বোঝাতে চাইতেছি যে আমরা মানবতার ফিরেওয়ালা, আমরা মানবতার পিছনে একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য নিয়ে কাজ করে। মিল্টন সামান্দারে যে এটা তো আগে কেউ জানতো না যে উদ্দেশ্য যে বৃদ্ধ মানুষকে নিয়ে সবাই জানতো যে সেবা করে, একটা মহৎ কাজ করে, একটা ভালো মনের মানুষ। এখন যখন ধরা পড়ছে, জানা গেছে সে এটা দিয়েই কোটিপতি হয়েছে। হের উদ্দেশ্য ছিল যে বৃদ্ধ মহিলা নিব, কিডনি বিক্রি করব, এগুলোর মাধ্যমে ধরা পড়ে কম, মানবতাও হইল, আমার ইনকামও হইল। ভাই এতে আবার ভাইবে না যে আমাদের যে ব্যারিস্টার সুমন ভাই, যে মানবতা ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন ভাই এমপি হয়েছে, যে আমাদের মন যুগেই হয়েছে, জনগণের মন দেশ থেকে বিদেশ পর্যন্ত উনি মন যুগাইছে। এতে ভাববে না যে ওর মনে এরকম কোনো স্বার্থতা আছে। আমরা 100% গ্যারান্টি সুমন ভাইয়ের ভিতরে এরকম কোনো স্বার্থকতা নাই। যদি স্বার্থকতা থাকতো, সে কত টাকা ভাতা পাইছে, কত টাকা বরাদ্দ পাইছে, এগুলা হয়তো মিডিয়ার সামনে তুলে ধরতো না। আমরা 100% গ্যারান্টি হতে পারি, সুমন ভাইয়ে যা করে মনের থেকে সবগুলা সেবা যত্ন সব সমাজ সেবা করতে আছে, ওর হৃদয়ের থেকে করতেছে। এটা খেলায় অর্থ উপার্জন করার জন্য না। সে যদি অর্থ উপার্জন কোটিপতি হওয়ার জন্য করতো, তাহলে সে আমেরিকাকে গ্রিন কার্ড জমা দিয়ে আসতো না, কারণ সে আমেরিকা তো সেটেল হয়ে অর্থ উপার্জন করতে পারতো। তাই আমাদের হৃদয়ের সুমন ভাই
আসলে অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ভালো মনের মানুষ। সে চায় মানে এলাকা উন্নয়ন হোক, বাংলাদেশ উন্নয়ন হোক, বাংলাদেশ উন্নত শিখরে পৌঁছুক, এটা মনে প্রাণে ব্যারিস্টার সুমন ভাই চাই। তো ওনাকে স্যালুট, আসসালামু আলাইকুম। তো আমি ভিডিওটা এই কারণে আনছি, অনেক মানুষই যার মনের ভিতরে যে কুমতলব কুসংস্কার আছে এসবগুলো জেরে ফেলে দেন। আমাদের জীবন বেশি না, আমরা বেশি দিন বাস্তবায়ন করব না। রিজিক আল্লাহ তাআলা দিয়ে পাঠাইছে, রিজিকের চিন্তা কইরা ভবিষ্যতে জমানোর চিন্তা আমরা বাদ দেই। আমরা মন থেকে আমরা মানবাধিকারী এবং সেবা করি। আমরা মূলত যে মানুষের সেবা, পশুর সেবা যাই কোন, যে আমরা মন থেকে করি, আমরা যা করি যাতে আমরা মন থেকে করি, অর্থ উপার্জনের লোভে নয়, কোনো কিছু স্বার্থের পিছনে দৌড়ায় নয়। আমাদের রিজিক আল্লাহ তাআলা দিয়ে দিছে, আল্লাহ তাআলাই ভালো বুঝেন যে কে কেমনে চলবে, আমরা শুধু উছিলা আমরা করে যাই। তো সবাইকে এই কামনাই করি, সবাই মন থেকে করেন, কোনো স্বার্থের পিছনে দৌড়ায়েন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।